হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে রান্না, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি করবো পুঁই ডাঁটা দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। আর সবজি দিয়েছি বেগুন, আলু বেগুন আর টমেটো। মশলা নিয়ে নিচ্ছি 6-7টা পাকা লঙ্কা, অল্প সাদা সর্ষা, অল্প কালো সর্ষে। এখন এটা আমি মিক্সিতে পেস্ট করে গরম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 5 ফোড়ন দিয়ে দেব বেগুন, আলু, টমেটো আর পুঁই ডাঁটা। হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য চিনি রেখে দিলাম। 10 মিনিট পরে আমি আবার খুলে দেখব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। ও পাতাগুলো ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি খুলে দিলাম। দিয়ে দিব পেস্ট করা সর্ষা। আমি পেস্ট করা মশলাটাকে সর্ষা আর মরিচ আমি ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম একটু কাঁচা তেল। হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা সাপোর্ট অন্তত একটা করে দিও। হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভিডিওটা অবশ্যই দেখে নিও আর কমেন্ট করে জানিও। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের সাপোর্ট না পেলে আমি এই যে হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা অবশ্যই দেখে নিও। হয়ে গেল আমার হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও। সাপোর্ট অবশ্যই করো, না হলে আমারও এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমিও তোমাদের সাপোর্ট করব, তাহলে উভয়ে এগিয়ে যেতে পারবো। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই।